ভারতবর্ষের যে কোনো নাগরিকের, তিনি একজন জনপ্রতিনিধি হতে পারেন, তিনি সাধারণ মানুষ হতে পারেন, ভারতবর্ষের যে কোনো প্রান্তে তার যাতায়াতের অধিকার রয়েছে, পিসফুল ডেমনস্ট্রেশন করার অধিকার রয়েছে। নওশাদ সিদ্দিকীরা কী বলতে চেয়েছিলেন? নওশাদ সিদ্দিকীরা বলতে চেয়েছিলেন যে ওয়াকআপ নিয়ে যা হচ্ছে সেটা সঠিক হচ্ছে না। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, কিন্তু নওশাদ সিদ্দিকীরা বলতে পারবেন না, দাড়ি টুপিওয়ালারা বলতে পারবেন না। এটা অত্যন্ত, আমি বলবো, অশোভন। এবং এই যে এসআইআর নিয়ে বলতে গেলে, ওয়াকআপ নিয়ে বলতে গেলে, ওবিসি নিয়ে বলতে গেলে তাকে গ্রেপ্তার করা হবে, এবং একজন নির্বাচিত বিধায়ককে কলকাতা শহরের একেবারে হৃদয়ে এসে আক্রান্ত হতে হবে, এটা একেবারেই অসমীচীন। এবং শুধু অসমীচীন না, বেআইনি। আমি মনে করি এই আক্রমণকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ করা উচিত, তাকে অ্যারেস্ট করা উচিত। এবং না, আমি এখনো পর্যন্ত যাইনি, কথা হয়নি, আমি জাস্ট এইমাত্রই তো নামলাম, আমি গিয়ে কথা বলি। নিশ্চিতভাবে যদি গ্রেপ্তার করেন, এই রাজ্যের আক্রান্তকে যদি গ্রেপ্তার হতে হয়, একজন জনপ্রতিনিধি আক্রান্ত হয়েছেন, তাকে যদি গ্রেপ্তার হতে হয়, তাহলে বুঝতে হবে যে এই রাজ্যে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। এই রাজ্যে তো ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। এখানে আক্রমণকারী তিনি ছাড় পেয়ে যান, আক্রান্ত গ্রেপ্তার হন। সাংবিধানিক পদক্ষেপ করলে, যদি কেউ সাংবিধানিকভাবে নিজেকে পরিচালনা করেন, তাহলে এই রাজ্যে সেটা অন্যায় বলে পরিগণিত হয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক।